নবী আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুজন কাফেরের মধ্য থেকে, দুজন শক্তিশালী বীর বাহাদুরের মধ্য থেকে যে কোনো একজনকে ইসলামের মধ্যে ভিড়িয়ে দাও, তার মাধ্যমে ইসলামের পতাকা যেন চতুর্দিকে ছড়ানো যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। যেই রাতে আল্লাহ রব্বুল আলামিনের নবী দোয়া করলেন, ঠিক সেই রাতেই কাবা ঘরের উত্তর এবং পশ্চিম কর্নারের দিকে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম ছিল দারুন নদুয়া। এখন আর সেই ঘরটা নাই অবশ্যই, তো আমরা কিতাবের নির্দেশনা অনুযায়ী আমরা জায়গাটা চিনতে পেরেছি, আবার আমরা চিনি। এই জায়গাটার মধ্যে ছিল দারুন নদুয়া, কাফেরদের বৈঠকখানা। কাফেররা এখানে সিদ্ধান্ত গ্রহণ করত, তাদের ক্লাবের নাম ছিল দারুন নদুয়া। এই দারুন নদুয়াতে সিদ্ধান্ত গ্রহণ করলো রাতের বেলা সে বৈঠক, আবু জাহেল বৈঠক ডাকলো। আবু জাহেল বৈঠক ডাকার পরে সেই বৈঠকে ওমর ফারুকও ছিলেন, আরও অনেক লোকেরা ছিল। আবু জাহেল বলল, মোহাম্মদ যেইভাবে উৎপাত শুরু করে দিয়েছে, মোহাম্মদের কল্লা কাটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই মজলিসের মধ্যে কে পারো মুহাম্মদের কল্লা আনতে? যদি কেউ পারো 40,000 দিরহাম নগদ দেওয়া হবে এবং 100 উট পুরস্কার দেওয়া হবে। ওই মজলিসের মধ্যে কেউ যখন দাঁড়াইল না, হযরতে ওমর বললেন, আই ক্যান, আমি পারবো, আমি দাঁড়াইলাম। নাঙ্গা তলোয়ারটা হাতে নিয়ে হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এজন্য যে মুহাম্মদের কল্লা কাটতে যাইতেছিল ওমরে। ওমর কয়, আমি অর্জন করবো 100 উট আর 40,000 দিরহাম। ঠিক আছে, যাবে সকালবেলা। হযরত ওমর যখন সকালবেলা রওনা হলেন রহমাতুল লিল আলামিনের গর্দান কাটার জন্য, ওমর রওনা হয়ে যায়। পথের মধ্যে একজন রসুলের নতুন সাহাবীকে দেখতে পায়। নতুন সাহাবী সে মুসলমান হয়েছে, এখনো প্রকাশ করে নাই। এমন একজন সাহাবীকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে দেখতে পায়। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, বেটা সকালবেলা তুমি আমার সামনে পড়লা কেন? ওমরকে বলতেছে, ওমর তুমি কোথায় যাও? ওমর বলতেছে, মুহাম্মদের কল্লা আনতে যাই। কেন কল্লা আনতে যাও? কয়, সে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কথা কয়। এই লোকটা কয়, ওমর মুহাম্মদের কল্লা কেন আনবে? যেই রোগ মুহাম্মদের কাছে আছে ওই রোগ তোমার ঘরের ভিতরেই আছে। যেই রোগ মুহাম্মদের, সেই রোগ তো তোমার ঘরেই আছে। আমার ঘরে আবার কি রোগ? তুমি জানো না, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওরাও মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। তাই রহমতের নবীর আগমনের মাসে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু কিছু আলোচনা করছি। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রসুলের জীবনীতে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রসুলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে কিছু কিছু আলোকপাত করতেছি। আল্লাহ তাআলা তার থেকে রাসূলের মহব্বত, রাসূলের মহত্ব এবং তার ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে পরকালের জীবন সাজানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা রসুলকে রসুলের ইচ্ছে মতো সৃষ্টি করেছে, আর সব কিছু আল্লাহ তাআলা নিজের অভিপ্রায় মতো সৃষ্টি করেছে। কথাটা ব্যাখ্যাপূর্ণ হলেও বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন সৌন্দর্যই দিয়েছেন, যেমন নবীর শানে খাটে, যেমন নবীর শানে মিলে, এমন সৌন্দর্যই আল্লাহ তাআলা দিয়েছেন। সেই রসুল পৃথিবীতে আসার পর একের পর এক কষ্ট ভোগ করেছেন। জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত কষ্ট আর কষ্ট, শান্তির মুখ তিনি দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতেন আর উম্মতেরা তাকে কষ্ট দিত। উল্টা আমার নবী উম্মতকে কষ্টে না ফেলে তাকে, উম্মতকে তিনি মাফ করে দিতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছে করলে আমরা এর প্রতিশোধ নিতে পারি। নবী আমার বললেন, সাহাবীরা প্রতিশোধের কথা ভুলে যাও, ক্ষমা করা শিখো। তাই আমার নবী সারা গোটা দুনিয়ায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, গোটা জগতের জন্য আমি যত জগৎ সৃষ্টি করেছি সব জগতের জন্য আপনি রহমত ছাড়া আর কিছু নন। রহমতের নবী পৃথিবীতে রহমত বিতরণ করেছেন, রহমত দেখিয়েছেন, রহমত বিলিয়েছেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পর থেকে মক্কার যেই লোকেরা তাকে আল আমিন বলতেন, সেই সকল লোকেরা নবীজির বিরুদ্ধাচরণ শুরু করলো। কারণ যতদিন পর্যন্ত নবীজি নবীর মতো করে চলেছেন ততদিন কোনো সমস্যা ছিল না, যতদিন নবী নবীর মতো করে চলেছেন ততদিন সমস্যা ছিল না, ততদিন ছিলেন তিনি আল আমিন। যখন নবীজি আল্লাহর মতো করে চলা শুরু করলেন, ওহী নাজিল হলো, একটার পরে একটা ডিরেকশন, একটার পরে একটা গাইডলাইন, একটার পরে একটা নিয়ম পদ্ধতি নাজিল হলো, আর নবীজি সেই ওহীর বাস্তবায়ন করতে লাগলেন। তখন থেকেই নবী হয়ে গেলেন সমকালীন যুগের মানুষের জন্য শত্রু। কারণ নবীজি যেই ধর্মের প্রচার করবেন এটা ছিল তাদের বিরুদ্ধে। তাই বলে নবীজি ধর্ম প্রচার বন্ধ করে দেবেন এমনটা তো হতে পারে না। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রহমাতুল লিল আলামিনের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ওহী নাজিলের শুরু থেকেই এমনকি জীবনের শুরু থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুরক্ষা দিতে লাগলেন। ওহী নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হেরা গুহাতে ওহী নাজিল হয়, হেরা গুহাতে যাওয়া আসা করেন। খাদিজাতুল কুবরা 2 বেলা খাবার নিয়ে যাইতেন রহমাতুল লিল আলামিনের জন্য। আমি আপনাদেরকে প্রশ্ন করি, গত জুমায় আলোচনা করেছিলাম হযরত খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু প্রশ্নটা হলো, খাদিজার দাম এত বাড়লো কেন যে আল্লাহ তাআলা নিজে সালাম জানায় খাদিজারে? পৃথিবীর আর কোনো নারী নাই যাকে আল্লাহ তাআলা নিজে সালাম জানাইছেন। একটা মাত্র নারী যার নাম খাদিজা, আল্লাহ তাআলা নিজে খাদিজাকে সালাম জানাইছেন। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম। কিন্তু খাদিজার উপরে সালাম আল্লাহ নিজে পাঠাইলেন। প্রশ্ন হলো এর কারণটা কি? এর কারণটা কি আপনাদের কি জানা আছে? এর কারণটা কি? আমি বলেছিলাম গত সপ্তাহে, একমাত্র কারণ হলো স্বামীর সেবা শুশ্রূষা আর স্বামীর খেদমত, স্বামীকে ভালোবাসা, স্বামীর মন মতো চলা, এটাই ছিল একমাত্র কারণ। আজকে আমার সমাজের লোকেরাও যদি, আমার সমাজের মায়েরা বোনেরাও যদি স্বামীর খেদমত করতে পারে, খাদিজার মতো সৌভাগ্যবান হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন ওহী নাজিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর কাবার চত্বর থেকে একটু সামনের দিকে পূর্ব দিকে সাফা পাহাড়ের উপরে লোকদেরকে জড়ো করলেন আল্লাহর দ্বীন প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য। আল্লাহর নবী যখন দ্বীন প্রচার করলেন তখন সবাই যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একজন লোক ছিল আবু লাহাব, পাথর হাতে করে উপরের দিকে তুলে বেলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। রব্বুল আলামিন তার হাবিবকে অপমান করা সহ্য করেন নাই। আমার আল্লাহ নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব এবং তার হাত ধ্বংস হোক। আল্লাহ তাআলা ধ্বংস কামনা করে দিলেন। ওই দলের অন্তর্ভুক্ত তার স্ত্রীও ছিল, আবু লাহাবের স্ত্রীও ছিল। আবু লাহাবের স্ত্রীর বেলায় আল্লাহ তাআলা সূরার মধ্যে কথা বলেছেন। মুসলমান ভাইরা আমার, যেই নবীর এত শান এত মান, আমার আল্লাহ বলেন নবীজি আপনাকে
তোকে রহমত স্বরূপ পাঠাইলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না, মানুষের আপনি ভালোবাসা দিবেন। আপনার প্রতি যারা দুর্ব্যবহার করে আমি আল্লাহ তাআলা নিজে তার প্রতিশোধ নেব। আল্লাহর প্রতিশোধ শুরু হয়ে গেছে। লোকেরা বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। প্রতিবাদ করে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন আবু লাহাবের ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, তার সম্পদ তার সন্তান কোনো কাজে আসে নাই। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, জাহান্নামে আবু জাহেল আবু লাহাব শুধু একা জ্বলবে না, ওয়ামরাআতুহু তার স্ত্রীও জ্বলবে, যেই স্ত্রীর উপাধি হলো লাকড়ি বহনকারী, গলার মধ্যে রশি ঝুলে রশি। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব এবং তার স্ত্রীর উপরেও গালি দিয়েছেন, প্রতিবাদ করেছেন। আবু লাহাবরে যদি কেউ গালি দেয়, গালি কি? আল্লাহ যা বলেছেন কেউ যদি তা বলে গুনাহ হবে না, কারণ আবু লাহাব হলো অভিশপ্ত ব্যক্তির নাম, ঠিক না বেঠি? আবু লাহাব তো একটা অভিশপ্ত ব্যক্তির নাম। মুসলমান ভাইরা আমার, ভরা মজলিসের মধ্যে যখন সূরা লাহাব নাজিল হয়ে যায়, মক্কার সরদার আবু লাহাবকে আল্লাহ তাআলা স্বয়ং গালি দিয়েছেন সূরার মধ্যে, জাহান্নামী বলে সম্বোধন করেছেন, আর বউকে লাকড়ি সংগ্রহকারী বলে সম্বোধন করেছেন, গলার মধ্যে রশি থাকে রশিওলি বলে সম্বোধন করছে, রশিওলি, দড়িওলি। এই ঘটনা ঘটার পর আবু লাহাব আগের চাইতে আরো বেশি গরম হয়ে যায়। সবাইকে বলতেছে চলো চলো আমরা যার যার বাড়ি ঘরে যাই। সবাই যার যার মতো করে পৃষ্ঠ প্রদর্শন করলো। রহমাতুল লিল আলামিনের কথা কেউ শুনলো না, কেউ দাওয়াত গ্রহণ করলো না। একজন যুবক প্রায় 10 বছর বয়স, এই যুবক রহমাতুল লিল আলামিনের কাছে দৌড়ে সাফা পাহাড়ের উপরে যায় আর বললেন, দিনের নবী গো, আমি বুঝতে পেরেছি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আজকের এই মিথ্যা কথাও আপনার জন্য মিথ্যা নয়, এই কথাটাও আপনি মিথ্যা কথা বলেন নাই। সবাই যার যার মতো চলে যাক, কিন্তু আমি যেতে রাজি না, আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়ায় মুসলমান বানান। সেই যুবকটা আর কেউ না, সে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন যার যার বাড়ি ঘরে চলে গেল, আমি বুঝতে পেরেছি আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কাজে আজকে যে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটাও মিথ্যা হতে পারে না, আমাকে আপনি কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেওয়া হলো। আলী যখন বাড়িতে যায়, তাদের নিয়ম অনুযায়ী আলীকে তেজ্যপুত্র করে বের করে দিল। রহমাতুল লিল আলামিন এইভাবে যখন সূরা পাঠ করে মানুষদেরকে শুনিয়ে দেন, মক্কার নেতা আবু লাহাবের গা জ্বলে উঠল, গায়ের মধ্যে যেন আগুন লাগলো। বাড়িতে দৌড়ে যায়, গিয়ে তার দুজন সন্তান উতবা আর উতাইবা দুজন সন্তানকে কাছে ডাকলেন, বাবার এদিকে আসো। কি আব্বাজান, কি হয়েছে বলুন? শোনো শোনো, তুমি যদি আমাকে ভালোবাসো আর তোমার মাকে যদি তোমরা ভালোবাসো, মা বাবা দুজনকে যদি তোমরা ভালোবাসো, আজকে এমন একটা প্রস্তাব করব, যেই প্রস্তাবের পরে আমাদের মুখের উপরে কথা বলতে পারবা না, না শব্দটা বলতে পারবা না। সন্তানেরা বললেন, কি আব্বাজান, কি প্রস্তাব বলুন? জানো না মক্কা নগরীতে আমার বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, যেই সূরার নাম হলো যেই সূরার হলো তাব্বাত ইয়াদার সূরা নাজিল হয়েছে সূরাতুল লাহাব। লাহাব মানে আমি আবু লাহাব, আমার বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, আমি তোমাদের বাপ, আমার অপমান মানে হলো তোমাদের অপমান। কয়, হ্যাঁ আব্বা ঠিকই তো আছে, কি করতে হবে বল? জানো না সন্তানেরা, জানো না যেই সূরাটা আমার উপরে আজকে নাজিল হয়েছে, গোটা মক্কা নগরীতে আমার সম্মান মাটির মধ্যে ধুলায় মিশে গিয়েছে।
যার উপরে নাজিল হয়েছে সে আমার বিয়াই মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহ বলতে হয়। এটা আবার আবু লাহাবের বিয়াই। বিয়াই কেমনে? ইসলামের পূর্বেই আবু লাহাবের দুই সন্তান উতবা ও তাইবা, দুইজন সন্তান, আবু লাহাবের দুই ছেলে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে দুই ভাই বিয়ে করেছে। বর্তমানে ওদের ঘরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আর আবু লাহাব হলো কাফের। এখন যখন সূরা নাজিল হলো সন্তানদেরকে ডাক দিলেন, এদিকে আসো, বাবার কথা রক্ষা করতে হয়, মায়ের কথা মানতে হয়। কি করতে হবে? মুহাম্মদের দুই মেয়েকে এখন তালাক দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সমস্যা কি? সমস্যা হলো মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছে আর সেটা পুরাটাই আমার বিরুদ্ধে, এজন্য তালাক দিতে হবে। রহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল হলো, সূরাতুল লাহাব নাজিল হওয়ার পর উতবা উতাইবা তালাশ নিল, খোঁজ নিয়ে দেখলো কোরআনের মধ্যে তার মা এবং বাবা সম্পর্কে কটূক্তি করেছেন স্বয়ং আমার আল্লাহ। কটূক্তি করার কারণে বাপ যেমন বেটা এমন, মা যেমন বেটা এমন, দৌড়ে ঘরের ভিতরে যায়, গিয়া উম্মে কুলসুম আর রুকাইয়া দুজনকে তালাক দিয়ে দেয়। রহমাতুল লিল আলামিনের বাড়িতে দুই মেয়ে সমানে ঢুকলো। কি হয়েছে মা, কি হলো? কয় বাবা, কোরআনের আয়াত যেহেতু আমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নাজিল হইছে, এই কারণে আমাদের দুজন বোনকে ঘর থেকে বের করে দিয়েছে। রহমাতুল লিল আলামিন বড় মর্মাহত হলেন। কথাগুলো তো আমার ছিল না, কথাগুলো ছিল আল্লাহর। আল্লাহ প্রতিবাদ করেছেন আর বলেছেন, আবু লাহাব আমার বন্ধু ধ্বংস হবে না, ধ্বংস হবি তুই। কথাগুলো তো আমার ছিল। নবীজি বড় মর্মাহত হলেন আর বললেন, মা ধৈর্য ধারণ করো, আল্লাহ সব কিছুর ফায়সালা করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে উতবা এমন খারাপ আচরণ নবীর শানে করলো, কোন কিতাবের মধ্যে লেখা আছে নবীর গায়ে থাপ্পড় পর্যন্ত উতবা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে আমি রহমত স্বরূপ পাঠাইলাম, আপনি হলেন জগৎবাসীর জন্য রহমত। নবী বড় মর্মাহত, নবী বড় মর্মাহত। এত মর্মাহত জীবনে আর কোনোদিন নবী হন নাই। রহমাতুল লিল আলামিন বড় কষ্ট পাইলেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। এর মানে হলো, আল্লাহ তোমার কুকুর থেকে তাদের উপরে তুমি কুকুর লেলিয়ে দাও। আল্লাহর পয়গম্বর মনে কষ্ট পেয়ে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করলেন। সিরিয়া থেকে ব্যবসা করে আবার মক্কার দিকে রওনা দিল আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবা। মক্কা নগরীর দিকে যখন আবার রওনা করলো, মাঝপথে রাত হয়ে যায়। উতবা উতাইবার নিরাপত্তার জন্য আবু লাহাব ব্যবসার কাফেলার সব লোকগুলোকে বলল, ওই মুহাম্মদ দোয়া করেছে আমার সন্তানের বিরুদ্ধে, মুহাম্মদ দোয়া করছে, আমি বড় আশঙ্কা করতেছি রাতের অন্ধকারে না জানি আমার সন্তানের কোনো বিপদ আপদ হয়ে যায়। এই ব্যবসায়ী লোকেরা তোমাদের সব পণ্যগুলো একসাথে এনে জমা করো। সব পণ্যগুলো একসাথে জমা করলো, বিশাল বড় পাহাড়ের মতো করে স্তূপ হয়ে গেল, স্তূপ হয়ে গেল। রাত বড় অন্ধকার। আবু লাহাব তার সন্তান উতবাকে বললেন, হে উতবা, আমি মুহাম্মদের দোয়াকে বড় ভয় করতেছি, ভয়, কারণ নবী দোয়া করছে তার উপরে যেন গজব হয়, আমি বড় ভয় করতেছি। সন্তান, তুমি মাটিতে ঘুমায়ও না, তুমি মালের স্তূপের উপরে, সবচাইতে উপরে যেখানে, ওখানে গিয়ে তুমি রাত্রটা কাটাও, আর আমরা চতুর্দিকে পাহারাদারের ভূমিকায় সবাই আসি। যখন এই কথা বলল, সন্তান উপরে গিয়া ঘুমাইল। রাত বড় অন্ধকার রাত, রাত্রি যাপন হইতে দেরি। সকালবেলা কেউ টের পেল না, কেউ বুঝতে পারল না। লক্ষ্য করে দেখা গেল তার মাথাটা কুকুরে কামড়াইলে যেমন, ওখানে সে এই অবস্থায়, রক্তমাখা অবস্থায় রাত্রি
ভিতরে পড়ে আছে আল্লাহর নবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিনকে কষ্ট দিলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আজকে নবী নাই, নবীর স্থানটা যারা ধরে রাখছে তারা হলো নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো নায়েবে নবী। নবীকে কষ্ট দিলে যেমন গুনাহ হয়, নবীকে কষ্ট দিলে যেমন শাস্তি ভোগ করতে হয়, প্রকৃতপক্ষে নায়েবে নবীদেরকে আঘাত করলে, কষ্ট দিলে এমনই শাস্তি ভোগ করতে হয়। জোরে কোন ঠিক কিনা? আজ পর্যন্ত কেউ নবীকে কষ্ট দিয়ে ঠিক থাকতে পারে নাই, আজ পর্যন্ত কেউ নায়েবে নবীকে কষ্ট দিয়েও জায়গায় থাকতে পারে নাই। ঠিক না বেঠিক? কারণ নবীজি নিজে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিনকে এইভাবে কষ্টের পরে কষ্ট দিতে লাগলো, কষ্টের পরে কষ্ট দিতে লাগলো। নবী আমার মক্কার মানুষগুলোকে এত সুন্দর করে পরিচালনা করলেন, বিনিময়ে মক্কার মানুষগুলোকে নবীজি এত সুন্দর করে চালাইলেন, আর নবীজির উপরে এত অত্যাচার করলো। ইসলামে মুসলমানের সংখ্যা প্রথম অবস্থায় একেবারেই কম। নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা শোনো, যারা নতুন মুসলমান হয়েছ, মক্কার জমিনে আমাদের জন্য বড় কষ্ট হয়, ধর্মকর্ম পালন করতে বড় কষ্ট হয়। কি করা যায়? রহমাতুল লিল আলামিন কয়েকজন সাহাবীদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা, ঈমান টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে বাড়ি ছাড়তে হয়, প্রয়োজনে ঘর ছাড়তে হয়, প্রয়োজনে দেশান্তরিত হতে হয়, দেশ ছাড়তে হয়। ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য তোমরা আর বাড়ি ঘরে থাকতে পারবা না, তোমরা হিজরত করে তোমরা আফ্রিকা চলে যাও, আফ্রিকা চলে যাও, আবিসিনিয়ায় চলে যাও। 12 জনের কাফেলা করে একটা দল সর্বপ্রথম হিজরত করে আফ্রিকার দিকে রওনা দিল। ইসলামের 2 বার হিজরত হয়েছে। একবার রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন, এর আগে আফ্রিকাতে চলে গেছেন 12 জনের একটা কাফেলা। এইভাবে করে অত্যাচারের পরে অত্যাচার, ইসলামের জন্য রহমাতুল লিল আলামিন বাড়ি ঘরে থাকতে পারলেন না, থাকতে পারতেছেন না। একের পরে এক কাফের মুশরিক বেদিন বেঈমানেরা কষ্ট দিতে লাগলো। নবী আমার কাবার প্রান্তরে যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে সেজদায় চলে যান, তখন কাফেরের দল পচা ওটের নারী বড়ি দিয়ে আমার নবীকে চাপ দিয়ে ধরে রাখে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেন আর বলেন, হে রাসূল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি ভুলে যাবেন না, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। ফেরেশতারা দৌড়ায় আসলো আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য দোয়া করুন, আমরা ডানার চাপ দিয়ে তাদেরকে মেরে ফেলি। দিনের নবী আমার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতার দল, তারা তো বুঝে না, তারা না বুঝে আমারে আঘাত করে। আজকে যদি তাদেরকে মেরে ফেলা হয়, আগামীতে ইসলাম গ্রহণের জন্য কার কাছে আমি দাওয়াত করব? কাজেই তাদেরকে মারার কোনো দরকার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। ওমর ফারুক তখনও মুসলমান হন নাই। রহমাতুল লিল আলামিনকে শিয়াবে আবু তালেবে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে 3 বছর বন্দি জীবনযাপন করতে হয়েছে। 3 বছর। কয় বছর? 3 বছর, শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে। তাহলে ইসলামের কথা বলার কারণে যেমন গোস্ত পোলাও পাওয়া যায়, ইসলামের কথা বলার কারণে জেলখানার মধ্যে যাওয়ার ইতিহাসও আছে না নাই? ওইটাই তো বেশি, সেই ইতিহাসটাই বেশি। আমার নবীজি এত আদরের মানুষ ছিলেন, তারপরে 3 বছরের কারাবরণ করতে হয়েছিল। কারণ কোরআনের কথা তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, তিনি দাওয়াত দিয়েছিলেন।
এজন্য লোকেরা, সমকালীন লোকেরা বরদাস্ত করতে পারে নাই। রহমাতুল লিল আলামিন এবং তার যারা অনুসারী ছিলেন তাদেরকে কাবা ঘরের পূর্ব দিকে, কাবার প্রান্তরের পূর্ব দিকে মাউলুদুন নবী, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই ঘরের পাশেই একটা পাহাড়ের উপত্যকা আছে, জায়গাটার নাম হলো শিয়াবে আবু তালেব। এই শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর বন্দি করে রেখেছে, বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই 3টি বছরের মধ্যে রহমাতুল লিল আলামিন খাবার পায় না, পরনের কাপড় পায় না। ছোট ছোট বাচ্চারাও তাদের সাথে ছিলেন। এই ছোট ছোট বাচ্চাগুলো খাবারের উপরে চিল্লাচিল্লি করত, কান্নাকাটি করত। রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আবু তালেবের কাছে মক্কার লিডারেরা, মক্কার সর্দারেরা উপস্থিত হয়ে গিয়েছিল আর বলেছিল, আবু তালেব মা মারা যাওয়ার পরে দাদা লালন পালন করলো। দাদা লালন পালন করার পরে 8 বছর বয়সে তার দাদাও ইন্তিকাল করলো। দাদা ইন্তিকাল করার পর তোমার তত্ত্বাবধানে রহমাতুল লিল আলামিনকে দিয়ে গেল। আমরা সবাই যাকে আল আমিন বলে এতদিন পর্যন্ত আমরা হৃদয়ের ভিতরে তাকে ভালোবাসতাম, আদর করতাম, মহাব্বত করতাম। আজকে আল্লাহর কথা বলে বলে সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের ভাস্কর্যের বিরুদ্ধে কথা কয়। মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা এটা ইমানি দায়িত্ব, জোরে কোন ঠিক কিনা? যদি আজকে মূর্তির বিরুদ্ধে কথা না বলা হয়, মানুষগুলো স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক মূর্তির নিচ দিয়ে চলাচল করবে, পক্ষান্তরে এগুলি মূর্তি পূজকে পরিণত হবে। এজন্য মূর্তি বানাইলে শুধু সম্মান লাভ হয় না, মূর্তি না বানাইলে সম্মান বেশি হয়। মূর্তি বানায় রাখলে সম্মান নাই। বাংলাদেশে যখন মূর্তি তৈরি হওয়া শুরু হয়ে গেল, ওলামায়ে কেরাম সমানে প্রতিবাদ করলো, না মূর্তি বানানোর দরকার নাই। লোকটা যদি আমার মহাব্বতের হয়, দিলের ভিতরে তার বাসা থাকবে, দিলের ভিতরে মহাব্বত থাকবে। মূর্তি বানাইলে আজকে বানাইলা, কালকে আবার এই মূর্তিকে মানুষ অপমান করবে, কাজে মূর্তি বানানোর দরকার নাই। সবাই যখন দাওয়াত দিল, আলেমদেরকে সমানে পিটানো শুরু করলো, জেলখানায় বন্দি করা শুরু করলো। আমার প্রাণের ভাইয়েরা, বিনিময়ে এখন কি হয়েছে দেখুন, যে এই মূর্তির এত সম্মান, ওই মূর্তির ঘাড়ে উঠটা মাথার মধ্যে প্রস্রাব করছে মানুষে, জোরে কোন ঠিক কিনা? আমার নবীর তো মূর্তি নাই, তাই বলে কি নবীর ভালোবাসা আমাদের অন্তরে না? এই বোকামি কাজ যারা করবে তারাই বিপদে পড়বে। এই বোকামি কাজ যারা করবে তারাই বিপদে পড়বে। আল্লাহর মূর্তি নাই, তাই বলে কি আল্লাহর ভালোবাসা আমাদের নাই? আছে না নাই? ভালোবাসার চেতনার জন্য মূর্তি থাকতে হবে এরকম কোনো কথা তো ইতিহাসে নাই। অতি বাড়াবাড়ি করা তো ভালো নয়। শুধু এই কথা বলার কারণেই তো আল্লামা মামুনুল হক সাহেবকে 3 বছর জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। মূর্তি বানায়েন না শুধু এটা বলার কারণে। কত রকমের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। মনে করছে আলেমরা ব্যাখ্যা বুঝে না, আলেমদের সামনে বক্তব্য আর দিত আর বলতো, আমরা তো মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই, আমরা তো লাউ বানাই না, আমরা কদু বানাই। কিন্তু লাউ আর কদু যে একই জিনিস, এটা তো আলেমরা ভালো করে বুঝে। আমার প্রাণের ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন যখন মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিয়ে যান, আবু তালেব রহমাতুল লিল আলামিনকে ছায়া দান করতেন, আবু তালেব চাচা। আর অপরদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার স্ত্রী। চাচা এবং স্ত্রী দুজন মিলে তাকে একেবারে ছায়া শীতল বৃক্ষের মতো করে ঢেকে রাখত। রহমাতুল লিল আলামিন আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, নবীজির উপরে কথা বলার মতন শক্তি কারো ছিল। আবু জাহেল এবং আবু লাহাব সহ মক্কার যেই নেতাগুলো আছে, ওরা একদিন আবু তালেবের কাছে এসে বলতেছে, আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদ, আমাদের তো ভাতিজা, সে দিন ধর্ম সম্পর্কে যেই সকল কথা বলে, এগুলো যদি প্রচার করে আমাদের বাপদাদার ঐতিহ্য নষ্ট হয়, আমাদের মূর্তিগুলি ধ্বংস হয়, আমাদের লাত মানত উজ্জা হবল এই মূর্তিগুলোর বিরুদ্ধে তোমার ভাতিজা কথা কয়, যেন চুপ করে যায়। বিনিময়ে যা চায় সব দেওয়া হবে। সুন্দরী নারী চাই, দেওয়া হবে। বিশাল অট্টালিকা বাড়ি চাই, দেওয়া হবে। মক্কার নেতৃত্ব চাই, সব দেওয়া হবে।
শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার কথাটা যেন না বলে, মূর্তির বিরুদ্ধে কথাটা যেন না বলে, শুধুমাত্র এইটুকুই তুমি আমাদেরকে নিশ্চিত করে দাও, বিনিময়ে মোহাম্মদ যা চায় সব দেওয়া হবে। নবী আমার বাড়িতে ছিলেন না, পরবর্তীতে রহমাতুল্লিল আলামিন ঘরে আসলেন, আর আবু তালেব বলছেন, ভাতিজা সামাজিক অবস্থা তেমন ভালো নয়, দেশের অবস্থা তেমন ভালো নয়, একটু শিথিলতা কি প্রদর্শন করা যায় না? মূর্তির বিরুদ্ধে কথা বলছো, এগুলি কি বন্ধ করা যায় না? পূর্বপুরুষ বাপদাদাদের ব্যাপারে তোমার ভিন্ন মত পোষণ করতেছে, এগুলি কি বন্ধ করা যায় না? যদি তাদের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে তুমি যদি কথা বন্ধ করে দাও, তাহলে তোমাকে সুন্দরী নারী যা চাও, এমনকি রাজার কন্যা, রাজার স্ত্রীও যদি তুমি বিয়ে করতে চাও, তোমার কাছে দেওয়া হবে। সুন্দর বাড়িঘর তোমাকে করে দেওয়া হবে, রাজপ্রাসাদে তোমার নেতৃত্ব চলবে। তুমি শুধু একটু রাজি হয়ে যাও আর দ্বীনের দাওয়াতটা বন্ধ করে দাও। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, চাচা এই কথাটা শোনার পর আমার মনটা বড় খারাপ হয়ে গেল। চাচা খারাপ হয়ে গেল এজন্য, শুধু দুনিয়ার বাড়ি ঘর আর নারী কেন, আসমানের সূর্যটা যদি আমার ডান হাতের মধ্যে দেওয়া হয় আর বাম হাতের মধ্যে যদি আকাশের চাঁদটা তুলে দেওয়া হয়, এর মানে হলো গোটা দুনিয়াটা যদি আমার করতলে ফেলে দেওয়া হয়, আমার পদতলে এনে দেওয়া হয়, একটা মুহূর্তের জন্য আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বাদ দেব না। কাজে এগুলি আমাকে বলে লাভ নাই। রহমাতুল্লিল আলামিন যখন না বলে দিল, দিনের নবীকে কাফেরেরা হত্যা করবে, তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো আর বলল, মুহাম্মদকে আজকে যেখানে পাওয়া যায় আজ থেকেই তাকে হত্যা করা হবে। প্রাণের ভয়ে, জানের ভয়ে রহমাতুল্লিল আলামিনকে সাথে নিয়ে ঘর ছেড়ে অদূরে একটা পাহাড়ের ঢালু জায়গা, ওই ঢালু জায়গার মধ্যে আবু তালেব রহমাতুল্লিল আলামিনকে নিয়ে চলে যায়। এবং ইতিমধ্যে যেই সকল মানুষগুলো মুসলমান হয়েছিল ওরাও পিছনে পিছনে সেখানে যায়। ওখানে যাওয়ার পর ওই জায়গাটার নাম হলো শিয়াবে আবু তালেব। আবু তালেবের পাহাড়। ওই জায়গার মধ্যে যাওয়ার পর মক্কার কাফেরেরা, আবু জাহেল, আবুল আহাব যারা ছিল নেতা, তারা একটা বৈঠক বসলো আর বলল, আজ থেকে মুহাম্মদের সাথে আমাদের কোনো লেনদেন নাই, মুহাম্মদের অনুসারীদের সাথে আমাদের কোনো লেনদেন নাই। এমনকি তারা যদি বাজারে টাকা নিয়েও ব্যবসা করার জন্য আসে কিংবা খাবার কেনার জন্য আসে, তাদের কাছে কেউ খাবার বিক্রি করতে পারবে না। নাউযুবিল্লাহ। আজ থেকে চিরতরে তাদেরকে বয়কট করা। টাকা আছে, খাবার নাই, কারণ টাকা থাকলেও ওদেরকে খাবার কেউ দিচ্ছে না, দোকানে গিয়ে কোনো কিছু কিনাও যাচ্ছে না। এইভাবে করে গাছের পাতা লতা খেয়ে 3টি বছর অতিক্রম করলেন। রহমাতুল্লিল আলামিনের সাথে যারা অনুসারী হলেন, তারা উটের চামড়া রৌদ্রে শুকায়া আবার পানিতে ধুইয়া তারপরে সেই চামড়াটা বাজি করে একটু একটু করে খাইতেন। অনেক সময় গাছের ছাল খেয়ে থাকতেন, বাকলা খেয়ে থাকতেন। ছোট ছোট শিশুগুলো হাউমাউ করে খাবারের জন্য কাঁদত, কিন্তু কাফেরদের মনের ভিতরে বিন্দুমাত্র দয়া জাগ্রত হলো না, শুধু হাসাহাসি করত আর দেখাদেখি করত। রহমাতুল্লিল আলামিন একদিন আবু তালেবকে ডাক দিয়ে বলেন, আবু তালেব চাচা আমার, তারা যেই অঙ্গীকার নামাটা কাবা ঘরের দরজার মধ্যে টানায় রাখছে, অঙ্গীকার নামা হলো যতদিন মুহাম্মদ আমাদের কথা না শুনবে ততদিন তাকে বয়কট। এই যে অঙ্গীকার নামাটা টানাইছে, এই অঙ্গীকার নামার উপরের অংশের মধ্যে বিইসমিহি তাআলা এতটুকু শব্দ লেখা ছিল। বিইসমিহি তাআলা মানে অঙ্গীকার নামাটা আল্লাহর নামে শুরু করছি। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের কিন্তু আল্লাহর নামে অঙ্গীকার করে। ওই যুগের কাফের কিন্তু আল্লাহর নামে অঙ্গীকার করে। রহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে কাগজ লেখছে কিন্তু আল্লাহর নামে অঙ্গীকার করে। আর এই যুগের মুসলমান নামক কাফের গুলো নবীর বিরুদ্ধেও কথা কয়, আল্লাহর বিরুদ্ধেও কথা কয়। ঠিক না বেঠি? তাহলে ওই যুগের কাফেরগুলো কেমন ছিল আর এই যুগের মুসলমান কাফেরগুলো কেমন? আমার প্রাণের ভাইয়েরা আবু তালেবকে ডাক দিয়ে বলেন, চাচা
ওরা যে কাগজটা ওখানে টানাইছে আমার বিরুদ্ধে, কাগজটা টানানোর আগে কাগজের মধ্যে বিইসমিহি তাআলা লেখা ছিল, এরপরে বিস্তারিত বর্ণনা নিচে লেখা ছিল। গিয়ে দেখো ওই কাগজের মধ্যে শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া কাগজের মধ্যে আর কোনো কিছুই লেখা নাই। সব লেখাগুলো ওই পোকা আজকের ভিতরে খেয়ে ফেলেছে। রহমাতুল্লিল আলামিন যখন এই কথা বলল, আবু তালেব কইতেছে যে আসলে এই বিষয়টা কি, এটা কি করে হতে পারে? তুমি এখানে শিয়াবে আবু তালেবে আসো, তুমি তো আর কাবা ঘরে যাও নাই, কারণ তুমি তো একটা নির্দিষ্ট এরিয়াতে তোমাকে বন্দি করে রাখছো লোকেরা, তো তুমি সেখানে যাও নাই। আর শিয়াবে আবু তালেব থেকে প্রায় আধা কিলোমিটারের কাছাকাছি হবে জায়গাটা, দূরত্ব প্রায় এরকম। তো তাইলে তুমি এখান থেকে ওখানে দেখলা কিভাবে? বলতেছে চাচা আমার আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ তোমার কথা তো কোনোদিন অসত্য ছিল না, যদি আজকের এই কথাটা সত্য হয় তোমার বিজয় সুনিশ্চিত। তখন আবু তালেব দৌড়িয়ে এসে আবুল আহাবকে বলল, আর আবুল আহাবকে বলল, আবু জাহেলকে বলল, হে আবু জাহেল, আবুল আহাব এদিকে আসো। কি হয়েছে, কি হয়েছে? এত সকালবেলা তুমি এখানে কেন? তোমরা যে অঙ্গীকার নামাটা কাবার দরজায় টানাইছিলা, সেই অঙ্গীকার নামার মধ্যে শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া যত বক্তব্য বর্ণনা লেখা ছিল, সব বক্তব্য বর্ণনাগুলো এখন শেষ হয়ে গিয়েছে, নিঃশেষ হয়ে গিয়েছে, পোকায় খেয়ে ফেলেছে। কে বলেছে? মুহাম্মদ বলেছে। ওরা কয় অসম্ভব, হতেই পারে না, হতেই পারে না, অসম্ভব। আবু তালেব কয় যদি সম্ভব হয় তাহলে মুহাম্মদের ব্যাপারে তোমাদের মত কি? আর যদি অসম্ভব হয় মুহাম্মদকে তোমাদের হাতে আজকে তুলে দেওয়া হবে, তোমরা তাকে হত্যা করে ফেলো, এটা আমি গ্যারান্টি দিলাম। লোকেরা কয় মুহাম্মদের কথা যদি সত্য হয় তাহলে আমাদের কিছু ভাববার ব্যাপার আছে, মুসলমান হয়ে যাবে এই কথা কয় না, কয় ভাবার বিষয় আছে। ঠিক আছে তোমরা ভাবতে থাকো আর গিয়ে দেখতে থাকো। আবু জাহেল দৌড়ায় গেল, আবুল আহাব দৌড়ায় গেল, কাবার প্রান্তরে গেল, দরজার উপরে টানানো সেই কাগজের মধ্যে লেখা দেখতে পাইল, ঠিকই শুধুমাত্র বিইসমিহি তাআলা আল্লাহর নাম ছাড়া যত বক্তব্য, সব বক্তব্য খেয়ে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বন্দি জীবন থেকে নিষ্কৃতি পাইলেন 3 বছর পর, কারণ রহমাতুল্লিল আলামিনের কথা পদে পদে ভুলে যায়। কাফেরদের অনেকেই মুসলমান হয়ে গেল, অনেকেই আবার কালেমা পড়ে মুসলমান হলো। আর আবু জেহেল মার্কা যারা ছিল, যাদের উপরে মোহর মেরেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামহিম ওয়া আলা আবসারিহিম, যাদের চোখে, মস্তিষ্কে আর অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারা ইসলাম গ্রহণ করে নাই। আর বাকি অনেক লোক ইসলাম গ্রহণ করে ফেলেছে।